আজ থেকে প্রায় ২০০ বছর আগে ব্রিটিশরাও এ বাংলার উপর চালিয়েছিল তাদের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র। কিন্তু আজকের পশ্চিমা বিশ্বের তাদের এজেন্ডা বাস্তবায়নের পদ্ধতি আর ২০০ বছর আগে ব্রিটিশদের পদ্ধতিটি ছিল সম্পূর্ণ আলাদা। ব্রিটিশরা করেছিল সরাসরি ষড়যন্ত্র এবং যুদ্ধ, আর বর্তমান বিশ্বের এজেন্ডা বাস্তবায়নের রূপটি কোনো যুদ্ধ বা সরাসরি আক্রমণ নয়, বরং এর চেয়েও ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র তারা ব্যবহার করে, যেমন শিক্ষা ব্যবস্থা, আইন, বিভিন্ন হিডেন কমিউনিটি, অর্থনৈতিক ব্যবস্থা এবং পলিটিক্স। একটি জাতির মেরুদণ্ড ভাঙার জন্য পশ্চিমা বিশ্বের এই অত্যাধুনিক অস্ত্রগুলো ব্রিটিশদের ফ্রন্টাল আক্রমণের চেয়েও ভয়ঙ্কর। তাই এই ষড়যন্ত্র রুখতে বাঙালিরও তাদের তেজে ভরা ইতিহাসকে অনুসরণ করতে হবে। যেভাবে আজ থেকে প্রায় ২০০ বছর আগে বাংলার বুকে তাওহিদি আন্দোলনে দুধ নিয়ে এসেছিলেন বাংলার প্রথম ইসলামী বিপ্লবী শহীদ তিতুমীর। ব্রিটিশদের সেই আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তিতুমীরের ছিল এক ললাট ভরা দীপ্ত কণ্ঠস্বর। আজ বাংলার জমিনও দরকার এমন একজন তিতুমীর, যে পরোয়া করবে না পশ্চিমা শক্তির যাবতীয় ভেজাল মিশ্রিত সিস্টেম। ২০০৪ সালে বিবিসি বাংলা একটি শ্রোতা জরিপের আয়োজন করে। বিষয়টি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। ২০০৪-এর ২৬শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত ৩০ দিনের উপর চালানো জরিপে শ্রোতাদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ ২০ জনের জীবন নিয়ে বিবিসি বাংলার বেতার অনুষ্ঠান পরিবেশিত হয়। বিবিসি বাংলার সেই জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ ২০ জন বাঙালির তালিকায় ১১তম স্থানে আসেন শহীদ মীর নিসার আলী ডাকনাম তিতুমীর। একজন ধর্মপ্রাণ যুবক বাঁশ দিয়ে তৈরি করেছিলেন একটি বাঁশের কেল্লা। তার নেতৃত্বে কেঁপে উঠেছিল বাংলার মাটি, কাঁপছিল ব্রিটিশরা, কাঁপছিল তাদের সহযোগী জমিদাররাও। বিশ্বমঞ্চে তিতুমীরের আন্দোলনকে ইতিবাচক ও নেতিবাচক দুই দৃষ্টিভঙ্গিতেই দেখা হয়। সমালোচনাকারীরা এই আন্দোলনকে চিত্রিত করতে চেয়েছে হিন্দু বিদ্বেষী, সাম্প্রদায়িক, ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী, কট্টর ইত্যাদি হিসাবে। অন্যদিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা সেকুলারদের কেউ কেউ আন্দোলনের মধ্যে খুঁজে বের করেছেন শ্রেণী সংগ্রাম। কেউ কেউ একে দেখাতে চেয়েছেন সাবঅল্টার্নের প্রতিরোধ হিসাবে। আবার অনেকেই একে ফেলেছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের কাতারে। এগুলো সবই যে ভুল তা না, কিন্তু তিতুমীরের আন্দোলনে শুরু হয় মুসলিমদের আদি ও অবিকৃত ইসলামের দিকে আহ্বান করা দিয়ে। এতে ছিল মুসলিম সমাজে উপমহাদেশের শিরকি ধর্মগুলোর প্রভাবে ঢুকে পড়া শিরক ও বিদআত দূর করার প্রকল্প। অন্যান্য তাজদিদি আন্দোলনের মতোই ছিল মুসলিম পরিচয় এবং ইসলামী আদর্শকে জীবনের কেন্দ্র বানানোর দাওয়া। পরে এ আন্দোলনে যুক্ত হয় মুসলিম সমাজের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু। এক পর্যায়ে এটি সশস্ত্র রূপ নেয়। ইসলামী ইতিহাসের অনেক তাজদিদি আন্দোলনের ক্ষেত্রে একই ধরনের গতিপথ আমরা দেখতে পাই। এভাবেই মূলত তিতুমীরের মূল আন্দোলন ছিল তাওহিদি আন্দোলন, যার শাখা প্রশাখা বিস্তার করে জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে। মীর নিসার আলী তিতুমীর ছিলেন সৈয়দ আহমদ শহীদ রহিমাউল্লাহের মুরিদ, একজন আলিম এবং একটি জামাতের নেতা। ১৮০২ সাল ২৪ পরগনা চাঁদপুর গ্রামে জন্ম নেন সৈয়দ মীর নিসার আলী। তার মায়ের কণ্ঠেই প্রথম শুনেছিলেন আল্লাহর একত্ববাদ এবং বাবার কাছ থেকে পেয়েছিলেন সততা আর সাহসের শিক্ষা। তরুণ বয়সেই কলকাতার বড় বড় দরবারে কাজ করলেও তিনি বুঝে ফেলেছিলেন এই দুনিয়া শুধু চাকচিক্য নয়, একটি শোষণমুখী খাঁচা। তার মন টান ছিল ইসলামী শিক্ষা ও আত্মশুদ্ধির দিকে, আর তাই তিনি চলে যান হিজাজে, যেখানে তাওহীদের আলো আরবভূমি থেকে নতুনভাবে জ্বলে উঠেছিল ইমাম শাহ ওয়ালিউল্লাহ ও সৈয়দ আহমদ বেরলভীর মাধ্যমে। সৈয়দ আহমেদ বেরলভীর সাথে সাক্ষাৎ তিতুমীরের জীবনের মোড় পাল্টে দেয়। সৈয়দ আহমেদ বেরলভীর সহবতে থেকেই এতদিন তিতুমীর মানুষকে যে হেদায়েতের পথে আহ্বানের পন্থা খুঁজছিলেন তার পথ খুঁজে পায়। হিজাজ থেকে ফিরে এসে তিতুমীর তার দাওয়াহ কার্যক্রম শুরু করেন। লোকদের ডেকে বলতেন, আল্লাহ এক, তার বিধানই চূড়ান্ত, জমিদার কিংবা ইংরেজদের আইন নয়। আজকের বাংলাদেশে আমরা সেকুলার আর পশ্চিমাদের বানানো আইনের ছড়াছড়ি দেখি, যার প্রায় সবগুলোই আল্লাহর বিধানের বিপরীত। কিন্তু তবুও আমরা এই আইনগুলো বা কালচারগুলো নিঃসংকোচে মাথা পেতে নিতে একবারও কুণ্ঠাবোধ করি না, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই এক অন্ধকারে আচ্ছন্ন পতিত যুব সমাজ। তিতুমীর পশ্চিমাদের এই ভয়াল থাবার শুরুতেই দীপ্ত কণ্ঠস্বরে প্রতিবাদ করেছিল, যেখানে কোনো পশ্চিমা আইন নয়, বরং চলবে এক আল্লাহর আইন। তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ কৃষকদের বলেছিলেন, তোমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও,
কারণ ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ইমানের দাবি। শুরু হয় তিতুমিরের তাওহিদি আন্দোলন। তিতুমির ছোটবেলা থেকেই ছিল স্পষ্টভাষী। বাংলা, আরবি অথবা ফার্সি ভাষায় তিতুমির অনর্গল বক্তৃতা দিতে পারত। তার দাওয়াতে শুধু মুসলিমরাই ভুল ইসলাম থেকে সত্য ইসলামের দিকে ফেরেনি, অনেক বিধর্মীরাও দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়। তিতুমিরের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে উঠল। তৎকালীন বাংলার মাটিতে জমিদার শাসন চলত। হিন্দু জমিদাররা তিতুমিরের এই ধর্মপ্রচারকে নিজেদের উপর হুমকি স্বরূপ নেওয়া শুরু করল। তখন বাংলায় ছিল ইংরেজ বেনিয়াদের শাসন। এসব ইংরেজ বেনিয়াদের পৃষ্ঠপোষকতায় এসব হিন্দু জমিদার মুসলিমদের ধর্ম পালনে বাধা দিতে দাড়ি রাখা, ইসলামী নাম রাখা, এমনকি নামাজ আদায়ের উপর কর আরোপ করল, যাতে মুসলিমরা আবার তাদের ধর্ম থেকে সরে আসে। তিতুমির এবং স্থানীয় মানুষজন এটি মেনে নিতে পারল না। এই জমিদারদের মধ্যে উল্লেখযোগ্য ছিল গোরাগোবিন্দপুরের দেবনাথ রায়, নাগপুরের গৌরীপ্রসাদ চৌধুরী, তারাকান্দের রাজানারায়ণ এবং গোবরডাঙ্গার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। এদের সাথে তিতুমিরের বিভিন্ন দফায় যুদ্ধ হয়। এসব যুদ্ধের কারণে তিতুমিরের দলের লোকবল ও জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। এক পর্যায়ে 24 পরগনা, নদিয়া, যশোর, ফরিদপুর এবং কলকাতার উত্তর পূর্ব দিকের সকল জমিদারদের সরায়ে তিতুমির এসব অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় এবং একটি স্বাধীন রাষ্ট্র বাঙ্গালাহ আমিরাত গঠন করে। তিতুমিরের এই নতুন স্বাধীন রাষ্ট্র বাঙ্গালাহ আমিরাতের সুলতান হয় তিতুমির। প্রধানমন্ত্রী হয় একজন আলেম যার নাম ছিল মঈনুদ্দিন এবং সেনাপ্রধান হয় তিতুমিরের ভাগ্নে গোলাম মাসুম। তিতুমিরের এই স্বাধীন রাষ্ট্রটি ছিল ইসলামী শরিয়া আইনের উপর প্রতিষ্ঠিত, যেখানে আল্লাহর হুকুমেই চলবে রাষ্ট্র, আর রুল ছিল কেউই ইংরেজদের কোনো প্রকার খাজনা দিবে না। ব্রিটিশ ইংরেজদের প্রণোদনায় গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায় বাঙ্গালাহ আক্রমণ করে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা পরাজিত হয় এবং দেবনাথ রায় নিহত হয়। এই খবর ইংরেজ শাসকদের কাছে পৌঁছালো। তারা পশ্চিমবঙ্গে অবস্থিত ব্রিটিশ ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠান তিতুমিরকে গ্রেফতার করতে। সাল 1830। বাগারিয়ার নীলকুঠি প্রাঙ্গণে একদিকে ব্রিটিশ মিত্র হিসাবে গোবরডাঙ্গা ও নদিয়া অঞ্চলের জমিদার ও তাদের বাহিনী, অন্যদিকে তিতুমিরের বাহিনী। রক্তক্ষয়ী এ যুদ্ধে 3 বাহিনীর সম্মিলিত শক্তিকে পরাজিত করে তিতুমির। তিতুমির আল্লাহর শক্তিকে শক্তভাবে আঁকড়ে ধরেছিল। তার শক্তি ছিল আল্লাহর ভয়, আর যে আল্লাহকে ভয় করে তাকে আর কেই বা ভীত করে তুলতে পারে। এক আল্লাহর উপর ভরসা রেখে তিতুমির এগিয়ে যেতে থাকে এবং একের পর এক যুদ্ধে ইংরেজ ও জমিদারদের পরাজিত করতে থাকে। এই যুদ্ধের কিছুদিন পরে সারফারাজপুরের জমিদার কৃষ্ণদেব রায় জুম্মার নামাজের সময় মুসলিমদের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় নিহত হয় 2 ধর্মপ্রাণ মুসলমান। নামাজ শেষে তিতুমির ধাওয়া করলেও জমিদার বাহিনী নাগাল পায়নি। এই ঘটনা থেকে তিতুমির অতর্কিত হামলা থেকে বাঁচার জন্য বাঁশের কেল্লা তৈরির সিদ্ধান্ত নেয়। 1831 সালে 27 অক্টোবর তিতুমির নারিকেল বাড়িয়ে চলে আসে এবং সেখানেই তৈরি করে ইতিহাসের বিখ্যাত সেই বাঁশের কেল্লা। 29 অক্টোবর কৃষ্ণদেব আবার নারিকেল বাড়িয়ে হামলা করে, যাতে তিতুমিরের বাহিনীর অনেকেই নিহত হয়। 6 নভেম্বর কৃষ্ণদেব আবার হামলা চালায়। এবারও অনেক মুসলিম নিহত হয়। গোপনে পিছন থেকে হামলা করায় কৃষ্ণদেব কিছুদিন পর আবার বড় হামলা করার পরিকল্পনা সাজায়, কিন্তু এবার ছিল তা ব্রিটিশদের সহায়তায়। ব্রিটিশ নীলকুঠি ম্যানেজার ডেভিস ভারী অস্ত্রশস্ত্র নিয়ে নারিকেল বাড়িয়ে হামলা করে। এবার প্রস্তুত ছিলেন তিতুমিরও। ইংরেজ ও হিন্দু জমিদার বাহিনীর আক্রমণ শুরু হতেই পূর্ণদমে তিতুমির ঝাঁপিয়ে পড়ে তার বাহিনী নিয়ে। তীব্র যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে পরাজয় সুনিশ্চিত জেনে পালিয়ে যায় ডেভিস। নিহত হয় কাপুরুষ কৃষ্ণদেব। পরবর্তী 2-3 দিনের মধ্যেই জমিদার দেবনাথ হামলা করে নারিকেল বাড়িয়ায়। তিতুমিরের বাহিনীর সাথে সংঘর্ষে দেবনাথও পরাজিত ও নিহত হয়। একই বছরে 13 নভেম্বর বারাসাতের জয়েন্ট ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের নেতৃত্বে আরেক দফা আক্রমণ হয়। বন্দুক নিয়েও জিততে পারেনি ব্রিটিশ এ ম্যাজিস্ট্রেট। শেষে আলেকজান্ডার জান নিয়ে পালিয়ে যায়। তিতুমির হয়ে ওঠে ইংরেজদের মোস্ট ওয়ান্টেড পারসন। ইংরেজদের চক্ষুশূল তিতুমির তাদের রাতের ঘুম কেড়ে নেয়। যে কোনো মূল্যে তিতুমিরকে দমন করতে বদ্ধপরিকর হয় ব্রিটিশ বেনিয়ারা। 19 নভেম্বর সমগ্র উপমহাদেশের গভর্নর লর্ড উইলিয়াম বেন্ডিক নারিকেল বাড়িয়ায় হামলার নীল নকশা তৈরি করে। 1 লক্ষ সৈন্য নিয়ে কর্নেল স্টুয়ার্ট ভারী অস্ত্র, ট্যাঙ্ক এবং গোলাবারুদ নিয়ে হামলা চালায় তিতুমিরের বাঁশের কেল্লায়।
তিতুমির সবাইকে অনুপ্রাণিত করে যে জিতলে পাবে ইসলামী স্বাধীন রাষ্ট্র, মরলে পাবে জান্নাত। তিতুমিরের কথায় উজ্জীবিত হয়ে লাঠিসোঁটা ও অল্প কিছু বন্দুক নিয়েই ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে বাঙ্গালা আমিরাতের সেনাবাহিনী। ব্রিটিশদের ভারী অস্ত্রশস্ত্রের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারে না তিতুমিরের বাহিনী। গোলার আঘাতে ভেঙে পড়ে মুসলিমদের দুর্গ বাঁশের কেল্লা। তিতুমির সহ অধিকাংশ যোদ্ধা শাহাদাত বরণ করে। সেনাপতি গোলাম মাসুম সহ জীবিত বাকিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয় দখলদার ব্রিটিশরা। সেদিন তিতুমিরের পক্ষে যুদ্ধ করতে নেমেছিল ৮৩,০০০ যোদ্ধা। ইংরেজদের বিরুদ্ধে তিতুমিরের এ লড়াই পরবর্তীতে ব্রিটিশ খেদাও আন্দোলনকে আরও বেগবান করে তোলে। তিতুমির পরাজিত হয়নি, মারাও যাননি। তিনি বেঁচে আছেন তার আদর্শ আর তার আন্দোলনে। তিতুমিরের আন্দোলন এখনও শেষ হয়নি। তিতুমিরের দীপ্ত কণ্ঠস্বর আর পশ্চিমাদের বিরুদ্ধে হার না মানা জজবা আজও আমাদের যুব সমাজের শক্তির কাণ্ডারি। যখনই নূরের প্রদীপ নিভু নিভু, তখনই যেন তাজা রক্তের স্লোগান দিয়ে জেগে ওঠে এই বাংলার নব্য তিতুমিরেরা।